ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতা নিয়ে এক ঈশ্বর। তাই শিব এবং বিষ্ণু একে অপরের হৃদয়ে বিরাজমান এবং তাদের দুজনের কাজ হল বিশ্ব ব্রহ্মাণ্ডে ধর্মকে রক্ষা করা। তারা দুজনে এক হওয়া সত্ত্বেও কেন শিব বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করেছিলেন জানেন কি বন্ধুরা? চলুন আজ জেনে নেওয়া যাক শিব কেন বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং এর পরিণতি বা কি হয়েছিল। মাতা লক্ষ্মীর 5 বোন ছিল এবং তারা শ্রী বিষ্ণুকে তাদের স্বামী হিসাবে পেতে চেয়েছিলেন। লক্ষ্মী দেবীর এই 5 বোন শ্রী বিষ্ণুকে স্বামী রূপে পাওয়ার জন্যই শুরু করেন কঠোর তপস্যা। তাদের ওই তপস্যায় তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু তাদের সামনে প্রকট হন এবং তাদের ইচ্ছা অনুযায়ী বর চাইতে বলেন। তখন মাতা লক্ষ্মীর ওই 5 বোন বর চান যে শ্রী বিষ্ণু তাদের স্বামী রূপে তাদের সব স্মৃতি ভুলে গিয়ে পাতাল লোকে তাদের সঙ্গে যেন বসবাস করে। এতে শ্রী বিষ্ণু রাজি হন। তারপর সব স্মৃতি ভুলে লক্ষ্মী দেবীর 5 বোনের সাথে পাতাল লোকে বসবাস শুরু করেন। এই কথা শিব জানতে পেরে বিষ্ণুকে বৈকুণ্ঠ লোকে ফিরিয়ে আনার জন্য পাতাল লোকে ঋষভ অবতারে আক্রমণ করেন। কারণ বিষ্ণুকে ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করা অসম্ভব। তাই শিব ঋষভ অবতারে পাতাল লোকে আক্রমণ করেছিলেন। আর এই দেখে শ্রী বিষ্ণু রেগে যান এবং শিবের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন। এরপর শ্রী বিষ্ণু একে একে তার সব অস্ত্র দিয়ে শিবের ওপর আক্রমণ শুরু করেন এবং শিব এই অবতারে শ্রী বিষ্ণুর সব অস্ত্রই বিফল করে দেন এবং এই যুদ্ধ চলেছিল দীর্ঘ সময় ধরে, কিন্তু তাতে কোনো সমাধান পাওয়া যায়নি। কারণ শিব এবং বিষ্ণু ছিলেন শক্তির আধার। এতে বিষ্ণু আরো বেশি ক্রোধিত হয়ে গিয়েছিলেন। তখন বিষ্ণু তার নারায়ণ অস্ত্র প্রয়োগ করেন এবং শিবও তখন পাশুপাত অস্ত্র প্রয়োগ করেন। এই অস্ত্রের দ্বারা শিব এবং বিষ্ণু তাদের নিজেদেরকে বেঁধে ফেলেন। তখন সিদ্ধিদাতা গণেশ লক্ষ্মীর ওই 5 বোনের কাছে যান এবং তাদের বলেন যে বিষ্ণুর যদি স্মৃতি না ফিরে আসে তাহলে শিব এবং বিষ্ণু তারা একে অপরের অস্ত্রে বাধা পড়ে থাকবে আর এতে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যাবে। তখন লক্ষ্মী দেবীর ওই 5 বোন শ্রী বিষ্ণুর কাছে যান এবং তাকে তার বরদান থেকে মুক্ত করেন। এরপর শ্রী বিষ্ণু তার স্মৃতি ফিরে পান। তারপর বিষ্ণু তার অস্ত্রের প্রভাব থেকে শিবকে মুক্ত করে দেন। তখন শিবও তার অস্ত্রের প্রভাব থেকে বিষ্ণুকে মুক্ত করেন। আর এরপর মহাদেব তার আসল স্বরূপ রূপে ফিরে আসেন এবং শ্রী বিষ্ণুকে নিয়ে বৈকুণ্ঠে ফিরে যান।
এই ছিল সেই কাহিনী যেখানে বিষ্ণু এবং মহাদেব পরস্পরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। আর বন্ধুরা, এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।